কিন্তু ভীষণ ভালো লাগছে। এলো না, আর ঢুকতে পারবো না। ফটো তোলা এলাও না। হ্যাঁ, এই দেখো আমরা আজকে চতুর্থীতে বেরিয়ে পড়েছি। সৌরভ মানে বাবু, বাবা আর মা, দিদা, আমি, ডলু দেখবে এটা, তাই না ডলু? হ্যাঁ ডলু। আর এই দেখো এখানে সব লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে। চলো এখন আমরা যাচ্ছি শ্রীভূমি যাওয়া যাক। ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। পৌঁছে গেছি আমরা শ্রীভূমি দেখার জন্য, কিন্তু আনফর্চুনেটলি ফুটব্রিজ ক্রস করতে পারলাম না। আর এখানে সাবওয়েটা কি দারুণ করেছে, তাই না? এই ফার্স্ট টাইম এখানে সাবওয়ে দিয়ে আসছি। পুরো কথা ইকো হচ্ছে, ডলুর খুব আনন্দ। হ্যাঁ দেখো ফ্লোরগুলো কি সুন্দর, খুব সুন্দর। দেয়ালে টাইলসগুলো করেছে। আর সৌরভ এখানে ক্যামেরা নিয়ে রেডি। আর এখানে মা টুকটুক করে আসছে, কারণ অনেক কটা সিঁড়ি তো নামতে কষ্ট হয়। এই কোন দিকে যাবে জিজ্ঞেস করো। তো চলো একবার শ্রীভূমির মুখে গিয়ে আমরা কথা বলছি। রাত্রেবেলা চলে যাবে। তাহলে দেখো আমরা পৌঁছে গেছি শ্রীভূমি। আর এই যে শ্রীভূমির সিগনেচার। অসম্ভব গরম লাগছে, বাপরে বাপ। আর এখানে সব মাস্ক করে দিয়েছে, ঠিক আছে। ভিড় অতটাও বেশি সেরকম কিছু নেই। সৌরভ কোথায় গেল, বাবু কোথায় গেল? ভিড় সেরকম অতটা কিছু নেই। প্রচুর পুলিশ ফোর্স আছে এখানে, সবাই। এখনো অবধি তো ভিড় সেরকম কিছু দেখতে পেলাম না। এই যে এখানে এনারা আছেন সবসময় পাহারা দেওয়ার জন্য। মাস্কটা সবার পরা উচিত। সেটাই তো, অনেকে তো মাস্ক পরছে না, গলায় নামিয়ে রেখে দিচ্ছে। তো যাই হোক, চলো আমরা ভেতরে ঢুকি, দেখি ওখানে কতটা কি দেখতে পাই, কতটা কি আছে। কিন্তু আনফর্চুনেটলি যেখানে অরিজিনাল গেটটা করেছে সেখানটায় আমি যেতে পারলাম না। ছবি নিশ্চয়ই তুলে রাখবো, পরে দেখবো বাড়ি গিয়ে। এখন দেখতে পাচ্ছি না, কারণ অনেক গাড়ি যাতায়াত করছে। তো চলো ভেতরে যাওয়া যাক। অসম্ভব গরম লাগছে আমার। বাবুকে বলো, ওই তো ওখানে ছবি তুলছে, ডাকো ওকে। যথেষ্ট ফাঁকা রাস্তা, যথেষ্ট গ্যাপিং আছে। এখানে অনেক সার্কেল করে দিয়েছে, দেখতেই পাচ্ছ।
আর এখানে একটা জায়েন্ট স্ক্রিন লাগিয়ে দিয়েছে যাতে সবাই এসে ঠাকুর দেখতে পারে এখানে। মানে যাদের মনে হবে যে না মণ্ডপ অবধি যাবো না, তারা কিন্তু এখানে এই জায়েন্ট স্ক্রিনে দেখে নিতে পারবে। আর এখানে দেখো প্রচুর পুলিশ ফোর্স নামানো হয়েছে। তো এইটা দেখে খুবই ভালো লাগলো, এইটা দেখে খুবই ভালো লাগলো। তো চলো মণ্ডপের দিকে যাওয়া যাক, দেখি ওখানে গিয়ে কতটা আমরা দেখতে পাই। আর অনেক বেবিরাই এসেছে ডলুর মতো। আর এখানে ওপরে লাইটিং। তো চলো তোমাদের একটু লাইটিংটা দেখাই। ভিডিও করছো তো? চলো চলো আমরা সবাই মিলে চলে এসেছি ঠাকুর দেখতে। তো চলো আগে দেখি কি হয়, কিন্তু যথেষ্ট ফাঁকা আছে। আজকে চতুর্থী, তো আমরা ভেবেছিলাম হয়তো প্রচণ্ড ভিড় হবে, উপচে পড়া ভিড় হবে, কিন্তু সত্যি সেই ভিড়টা একদম নেই। হ্যাঁ, সব সার্কেল করে দিয়েছে যাতে ডিস্টেন্সটা খুব ভালোভাবে মেনটেন হয়। খুব ভালো লাগলো এই জিনিসটা, এটা প্রত্যেকটা মণ্ডপেই করা উচিত। ইভেন ঢোকার সময় পুলিশরা একটা কথাই বললো, আপনারা যদি নিজের প্রোটেকশন নিজে না দেখেন তাহলে আমাদেরকে আপনাদের জোর করতে বাধ্য হব। হ্যাঁ, এগেন এখানে একটা জায়েন্ট স্ক্রিন। তো আমরা একদম মণ্ডপের কাছেই চলে এসেছি। তো দেখা যাক এখানে কতটা ঢুকতে দিচ্ছে। তো চলে এসেছি আমরা গুটি গুটি পায়ে মূল মণ্ডপে। তোমরা কতটা শুনতে পাবে জানি না, এখানে এখনো বাঁশের অনেক কাজ চলছে। চলে এসেছি, দেখি ভেতরে ঢুকতে দেয় কিনা, না দিলে ব্যাড লাক। তো দেখো ঢোকার মুখে কিন্তু স্যানিটাইজ করছে, স্যানিটাইজেশন মাস্ক স্যানিটাইজ করে দিল ভালো করে। তো ফাইনালি ঢুকতে দিয়েছে। ভেবেছিলাম হয়তো ঢুকতে পারবো না, এবার হয়তো শ্রীভূমি ঠাকুর দেখতে পারবো না ভেবেছিলাম, কিন্তু ভীষণ ভালো লাগছে। এলাও না, আর ঢুকতে পারবো না, ফটো তোলা এলাও না। হ্যাঁ হ্যাঁ।
রুমটা যদি কিনতে পারতাম নেন। হয়ে গেল আমাদের শ্রীভূমির ঠাকুর দেখা। ভেবেছিলাম দেখতেই পাবো না। মা বলো কেমন লাগছে? সোনার ঠাকুর করেছে, প্রত্যেকবার আসি বললাম দেখতেই পারবো না, কালকে যখন ওরকম হলো। চলো এখন বাড়ি যাওয়া যাক। আর কি হয়ে গেল আজকের চতুর্থীর ঠাকুর দেখা কমপ্লিট। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যারা বাড়ি থেকে বেরোতে পারলে না তারা এটা দেখে নিলে প্রবলেম নেই। নিজেকে যদি সেফটি নিয়ে বেরোতে পারো তাহলে সব থেকে বেটার। ওই মাস্ক পরলাম, মাস্ক গলার নিচে নামিয়ে রাখলাম, ওটা করা। আমিও কিন্তু লিপস্টিক লাগিয়েছি কিন্তু মাস্ক খুলিনি। ঠিক আছে চলো তাহলে এখন বাড়ি যাওয়া যাক। এইবারের মতো শ্রীভূমি দেখা আমাদের কমপ্লিট। আবার বেটার লাক নেক্সট টাইম। আর এখানে অনেক খাবারের স্টল বসে আছে। খাবারের স্টলটা আমরা অ্যাভয়েডই করছি। হ্যাঁ মোট সবই ফাঁকা, সব ফাঁকা। এটাই সব থেকে ভালো লাগছে, সব ফাঁকা। প্রত্যেক বছর যে গ্যাদারিংটা থাকে। যাক মা বলো কেমন লাগছে? খুব ভালো হয়েছে গো, এত ফাঁকায় ফাঁকায় দেখলাম এত না। ফাঁকায় শ্রীভূমির ঠাকুর সত্যি দেখতেই পারি না। গতবার যখন এখানে এসেছিলাম তখন ডলু হয়নি। এখানে এসে পাপড়ি চাট খেয়েছিলাম। আর এখানে দেখো পুরোপুরি ফাঁকা আছে স্টলগুলো। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল, শুধু এইসবই রাখা। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা।